হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই যে দেখেন, অনেক দিন পর আবার বৃষ্টি হইলো, অনেক দিন পর তাও মোটামুটি 1 মাস তো হইবই বৃষ্টি হইতেছে না। সরি, 1 মাস না, একটু কম হইতে পারে, যাই হোক আমি একটু বাড়ায় বললাম। আমিও অনেকদিন পর আজকে একটা ভিডিও, মানে একটু ভিডিও দিলাম বৃষ্টির। তো বৃষ্টি আসলে না আমাদের অনেক সমস্যা হয়। দেখেন আমার রান্নাঘরে কোথায় জল আসে। আর হচ্ছে কি বলবো, সেই 3টা থেকে বৃষ্টি। এখন বাজে কত, দাঁড়ান দেখি, এখন বাজে হচ্ছে 4টা 49। সেই 3টা থেকে বৃষ্টি, দেখেন যেমন বাতাস তেমন বৃষ্টি। আর আমি হচ্ছে আসছি রান্না করার জন্য, আসছি, কিন্তু দেখেন রান্না করার জন্য এসে আমি ফাইসে গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, মাইন কাছি পাই, দেখো কি অবস্থা। আর এই যে একটা যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা দেখেন, ভাঙে গেছে। সেই 8-9 বছর আগে রান্না করে দেওয়া হয়েছিল। এই যে এই 3টা ভাঙা ছিল, এই 3টা আমি নতুন লাগাই নিয়েছি। হ্যাঁ, আর এই যে ভাঙা। ও, তারপর আপনাদের সাথে শেয়ার করি, ওই যে বৃষ্টির ভিডিও দেখলেন, বৃষ্টির মধ্যে আমি বসে বসে এই যে রান্না করছি। তো দেখেন আমি ভাত নিচ্ছি কিসের মধ্যে, বাটির মধ্যে, কারণ বাটিতে খাইতে আমার বেশি ভালো লাগে। তো এই যে দেখেন ভাত নিয়েছি, সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুর লতি বলি আমরা, অনেকে লতা বলে, আমরা বলি কচুর লতি। কচুর লতি রান্না হচ্ছে। আর হচ্ছে চলেন দেখায় আমি আর কি রাঁধছি। আজকে আমার অনেক পছন্দের খাবার রান্না করা হয়েছে। এই যে এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আর একটা, এটা মোটামুটি অনেকেরই পছন্দের, আবার অনেকে খায়ও না, অনেকে চিনেও না, অনেকে জানেও না, অনেকে আমিও জানতাম না। আমার শ্বশুরবাড়িতে আসার পর আমি জিনিসটা জানছি যে এই জিনিসটা দিয়ে তরকারি খাওয়া হয়। আমরা খাইছি, আমরা নিরামিষ খাইছি, কিন্তু আমরা হচ্ছে এরকম মানে, এই যে দেখেন, দেখতে পেয়েছেন? দেখেন কি রান্না করছি। এখানে রান্না করছি হচ্ছে আমি কাঁঠালের তরকারি, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি। দেখেন কালারটা এত সুন্দর আসছে, অনেক সুন্দর একটা কালার। একটু ঝোল ঝোল রাখছি, কারণ শুকনা হচ্ছে খাইতে পারে না। আর এই যে এখানে আছে ভাত। তো আমরা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আসার পর মানে আমি জানি যে এই মানে কড়া যে কাঁঠালগুলা, মানে আবাত্তি কাঁঠালগুলা, ওইগুলা দিয়ে এরকম মাংস দিয়ে বা নিরামিষ বা চিংড়ি মাছ দিয়ে এরকম তরকারি খায়। আর আমার বাপের বাড়িতে আমরা খাইছি হচ্ছে একদম নিরামিষ, মানে কি বলে ওটারে, উম কি জানি একটা মসলা আছে, পাঁচসম্বারি না কি একটা মসলা আছে না? মানে সব অনেকগুলা মসলা একসাথে মিক্স করা গোটা, গোটা ওইগুলা দিয়ে আরকি আমার মা রান্না করতো। এই কাঠলের রোয়া দিয়ে হচ্ছে আপনার অনেক পদের সবজি মিক্স করে না, এক পদের তরকারি রান্না করতো। এত বেশি টেস্ট হইতো আমার মার হাতের, এই রান্নাটা আমার খুব বেশি ভালো লাগে। আমার মার হাতের প্রায় রান্নাই আমি পছন্দ করতাম। এখনো করি। কচু শাক, সাজনা পাতা, এগুলা মাছ-মাংসর থেকে আমি ওইগুলা রান্না বেশি পছন্দ করি, হ্যাঁ? তারপর এই যে দেখেন, তো এই হচ্ছে রান্না। আমি এখন ভাত খাবো। আমার অনেক বেশি খিদে লাগছে। আমি দুপুরবেলা ভাত খাইনি। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। সবাই ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে থ্যাংক ইউ। শুভরাত্রি।